এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এলাম আমি বাবার বাড়িতে। তো আজকে আমাদের বাড়িতে ঘর যাত্রা, তো ভিতরে পুজো হচ্ছে, সব কিছু রেডি করছে বৌরানি। চলো তোমাদেরকে দেখাই। তো আজকে তিথিটা খুব ভালো, তার জন্য ঘর যাত্রা করে নিচ্ছে। আর এই যে বাবু কাজ করতে করতে অস্থির, কাজ করতে করতে পরিশ্রম হয়ে গেছে। তো চলো, পুরোপুরি এখনো রেডি হয়নি ঘর। আমাদের ঘর এখনো পুরোপুরি একদম রেডি হয়নি, যতটুকু হয়েছে তার মধ্যেই পুজোটা করে নিচ্ছে, কারণ না হলে আর দিন পাবে না, তার জন্য। তো আজকের দিনটা খুব ভালো, তিথিটাও ভালো, তো আজকে যাত্রাটা করে নিচ্ছে পুজোটা। আর এখানে পুজোর সব আয়োজন করা হয়েছে, ঠাকুর মশাই আসছে। তো সাথে থাকো আর দেখতে থাকো পুরোটা ব্লগ। আমি সারাদিনের সব কিছু তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করবো। তো এটা হলো আমাদের মেইন ঘর, তো এই ঘরের মধ্যেই পুজোটা করা হবে। আর এখানে দেখো ঠাকুরমশাই সব কিছু একদম সুন্দর করে রেডি করে রেখেছে, টাইম হলে পুজোতে বসবে। তো টাইমটা ছিল সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত। আর এখানে হলো আমাদের ঘরের ঠাকুরের আসন, পুজো হয়ে গেছে ঘরের। আর এদিকে রান্নার মাসিমণি সব কিছু রান্না করছিল, যেহেতু ঘরযাত্রা তাই আজকে সব নিরামিষই করা হবে। তো ঠাকুরমশাইও বসে পড়লো টাইম অনুযায়ী পুজোতে। আর এখানে বৌরানি ঘট বসাচ্ছে, তো এটা আমাদের মেইন গেট। তো এখানে আমার বদ্দা আর বৌরানি ঘরযাত্রার অনেক নিয়ম ছিল, ওগুলি করছে। আর বেশ ভালো লাগছিল, কারণ এই দিনটার জন্য আমরা অনেক দিনেরই অপেক্ষায় ছিলাম। তো ফাইনালি আজকে শুভ দিনটা এলো। আর এই যে ঘরযাত্রার এই দিনটা খুবই ভালো ছিল, খুবই শুভ গৃহপ্রবেশের জন্য। তাই পুজোটাও করা হয়ে গেল, কারণ এখনও দেখো আমাদের ঘর কিছুই মানে কমপ্লিট করা হয়নি। তো এখানে ওরা ঠাকুরকে ডেকে নতুন ঘরে প্রবেশ করলো। আর এই যে দেখো, এই ঘোরার যে নিয়মটা, ঘরের চারদিক এটা ঘুরতে হয় আমাদের, কিন্তু কি করা যাবে, আমাদের বাড়ি ছোট, জায়গা কম, তার জন্য ঘরের মধ্যে এটা করা হলো। আর এখানে যেই মাছটা দেখছো, এটা ঘরযাত্রার একটা মেন পার্ট, এটা আমাদের নিয়ম। এখন ওরা বসে পড়লো পুজো করতে। আর আমিও সকাল সকালই চলে এসেছি স্নান টান সেরে। তো আমিও বসে এখানে পুজো দেখছিলাম, ভালো লাগছিল। আর এখানে হঠাৎ করে আমাদের মুরগিটা একটা ডিম দিল, তো বাবু এটা নিয়ে আসছে। আর এখানে রান্নাবাড়া করা হচ্ছে। তো প্রথমে ডাল, চাটনি আর পায়েস করা হয়েছে। তো বাকিগুলি এখনো হয়নি, বাকি রান্না চলছে। তো এখন করা হচ্ছে যজ্ঞ। আর দেখো যজ্ঞটা কত সুন্দর হয়েছে। তো আমাকে একদিন এক ঠাকুরমশাই বলেছিল যে পুজোর মধ্যে যজ্ঞটা যদি সুন্দর করে হয় তাহলেই নাকি বোঝা যায় পুজোটাও খুব সুন্দর হয়েছে, খুব নিয়ম করে পুজো হয়েছে বলে এরকম সুন্দর যজ্ঞ হয়। তো যাই হোক, পুজো সুন্দর করেই হয়েছে, পুরোপুরি কমপ্লিট। এখন ওরা নিচ্ছে অঞ্জলি। তো এখন আমরা খাচ্ছি সবাই মিলে প্রসাদ। পুজো হয়ে গেছে, খুব সুন্দর করেই পুজো হয়েছে। তো এখন আমরা সবাই প্রসাদ নিচ্ছিলাম। আর এখানে সব কিছু রান্না করে রাখা হয়েছে, সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছিল। তো অনেকে দুপুরবেলাও এসেছে, অনেকে রাত্রে করেও এসেছে। তো এখন আমরাও বসে পড়লাম খেতে, কারণ আমারও খিদে পেয়েছিল। অনেক সকালেই এসেছিলাম আমি কিছু না খেয়ে, তো খিদে পেয়ে গেছিল, তা আমিও বসে পড়লাম খেতে। আমরা এখন করে বসে সবাই সবাই খুবই টায়ার্ড, সবাই খুব টায়ার্ড, সকাল থেকে সবাই কাজ বাজ করতে করতে টায়ার্ড হয়ে গেছি। আর এই যে মাসুম তারা পান নিয়ে বসেছে, তোমরা এই হলো পান, আর এই হলো পান খাওনি। আর এখানে দেখো আমাদের বাড়ি পাকা বুড়িটা, ও নিমন্ত্রণ খেতে এসেছে, ও চেয়ার টেবিলে বসে খাবে, খাচ্ছে না কিন্তু একটুও, তারপরও খুব খুশি, নিজে নিজে খাবে। তো এত পাকামি করে ও, মানে কি বলবো, খুব পাকামি করে। এইমাত্র আমাদের রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট হলো, সব কিছু গুছগাছ করে। এখন বাজে প্রায় 12:30 বাজে, এখান থেকে দেখা যাচ্ছে না ঘড়িটা। তো এখন 12:30 বাজে, আর আমি আজকে বাড়িতে যাইনি, থেকে গেছি বাবার বাড়িতে। আমাকে ইচ্ছে না যেতে, সবাই বলছে থাকতে আজকে, তো থেকে গেলাম। অনেকদিন পরে আজকে থাকলাম আমি।
আর আজকে আমরা সবাই নতুন ঘরে ঘুমাবো একসাথে। তো দেখো এখানে একটা বিছানা করা হয়েছে আর যে এখানে একটা বিছানা করা হয়েছে, সবাই মিলে একসাথেই থাকবো। তো আমার তো বেশ ভালো লাগছে। আর এখন মাত্র অবসর হলাম। সারাদিনে ভীষণ টায়ার্ড আমরা সবাই অনেক কাজ করেছি, ভীষণই টায়ার্ড। এখন স্নান টান করে একটু ফ্রেশ হবো, তারপর শুতে যাবো। তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ব্লগে। তো গুড নাইট সবাইকে, টাটা।